আব্দুল্লাহ আনসারী বলে, বিবি রে, ও বিবি, রাহমাতুল লিল আলামিন ওয়াজ করছে। বিবি ডাক দিয়ে কয়, স্বামী রে, জীবনে আপনার কাছে দামি কাপড় চাই না, দামি পোশাক চাই না, দামি ভালো খাবার চাই না, আপনি একটু সুযোগ করে দিবেন আমিও যেন 5 ওয়াক্ত সালাত জামাতের সঙ্গে সময় মতো আদায় করতে পারি। জোরে বলেন মারহাবা। মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আব্দুল্লাহ আনসারী প্রতিদিন নামাজে আসে, নামাজ শেষ করে দৌড়ায় বাড়ি যায়। আল্লাহর নবী ডাকতে বলে, আমার সাহাবীরা রে, আমি দেখি আমার আনসারী প্রতিদিন 5 ওয়াক্ত সালাতে আসে, কিন্তু সালাম ফিরে দৌড়তে চলে যায়, মসজিদ থেকে বাইর হয়ে যায়। কারণটা কি? সাহাবীরা বলে, হুজুর, নিশ্চিত আনসারী দুনিয়ার কোন প্রেমে পড়ে গেছে, নিশ্চিত আনসারী দুনিয়ার কোন ঝামেলার মধ্যে আছে। আল্লাহর নবী কানসা, ও আমার সাহাবীরা রে, আমি নবী নিজেই খবর নিব আমার আনসারী কি হয়েছে। জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর নবী চলে আসেন আনসারীর বাড়ি, এসে সালাম দেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। একবার নয়, দুবার নয়, 3বার সালাম দিলেন রাহমাতাল লিল আলামিন। একবারও সালামের জবাব পাইল না। আল্লাহর নবী মনে একটু কষ্ট পাইয়া ফেরত চলে আসলেন। পিছন থেকে আনসারী সালাম দেয়, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন। ওরে এমন আমি হইলাম, বলে না এতিমামরা হইলাম, একদিন না নবীর দেখা পাইলাম, বলো একদিন না নবীর দেখা। কোথায় গেলে কোথায় পাবো নবী আপনার, আরে কোথায় গেলে কোথায় পাবো রাসূল আপনার, গমের ঘরে বইলা যায় আমারে, বল গমের ঘরে বইলা যায় আমারে। আল্লাহুম্মা মোহব্বতে জোরে ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শোনো গো। আল্লাহর নবী ডাকতে বলে, আনসারী রে, আমি 3বার তোমার সালাম দিলাম, তুমি 3বারই উত্তর দিলা, তার মানে আর বুঝতে বাকি নাই গো, তুমি সালাম শুনেছিলে, উত্তর দাও নাই। আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আপনার সালামের জবাব দিই না আমি কেমনে বলবো? যদি একটু দয়া করে বাড়িতে যাইতেন তাহলে আমি বুঝাইতাম কেন আপনার উত্তর দিই নাই। আল্লাহর নবী বলে, চলো রে আনসারী চলো। এবার নবীজি যখন রওনা হয়ে গেল গো, আনসারীর বাড়ি আসি, আনসারী যখন দরজাটা খুলে দিছে, দেখে ভিতরে বিশাল একটা গর্ত করা রয়েছে। আল্লাহর নবী বলে, আনসারী রে, তোমার ঘরের মধ্যে এত বড় গর্ত কেন? আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহর নবী গো, যখন আপনি আমার সালাম দিয়েছিলেন আমি নবী গো ওই গর্তের মধ্যে উলঙ্গ অবস্থায় বসেছিলাম, যে কারণে আপনার সালামের জবাব আমি নিতে পারি নাই। আল্লাহর নবী বলেন, আনসারী কি বলতে চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
যেদিন আপনি ওয়াজ করলেন যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত নামাজ সময় মতো মতো আদায় করতে পারবে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, আমি ওয়াজটা যে বাড়ি দা করি গো, ও মায়ার নবী, আমি বাড়িয়া সালাত আদায় করতে পারি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের স্বামী স্ত্রী মিলা মাত্র একখানা কাপড়, যখন আমি নামাজে যাই আমার বিবি উলঙ্গ হয়ে গর্তের মধ্যে বয়া থাকে। নবী গো, আমি নামাজ শেষ করে বাড়িতে দৌড়ায় চলে আসি, আমি আবার গর্তের মধ্যে ঢুকে আমার কাপড়টা খুলে দিয়া আমি বসে থাকি, গর্তের মধ্যে উলঙ্গ অবস্থায় বসে থাকি। নবী গো, ও মায়ার নবী, আমার বিবি ওযু করে নামাজে দাঁড়ায় যায়। আপনি যখন আমারে সালাম দিয়েছিলেন, এই জন্য আমি সালামের জবাব দিতে পারি নাই, কারণ এই গর্তের মধ্যে উলঙ্গ অবস্থায় আমি বসেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী চোখ দিয়া দরদর করে পানি ছেড়ে দিয়া বলে, আনসারী রে, আমি নবী কথা দিলাম, ও আনসারী, আমি নবী কথা দিলাম রে, ইয়াউমাল কিয়ামতের ময়দানে আমি নবী তোদের স্বামী স্ত্রী দুজনকে না নিয়ে জান্নাতে যাব না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। স্বামী স্ত্রী মিলে একখানা কাপড়, স্ত্রী নামাজ পড়ে স্বামী উলঙ্গ থাকে, স্ত্রী স্বামী জামাতে যায় সালাত আদায় করার জন্য, স্ত্রী উলঙ্গ হয়ে বয়া থাকে। আর আপনাদের এই যে আজকের এই মাহফিল খানা ফরিদপুর, এ ভাই নিশাপাট, এ ভাই সুন্নি যুব সংগঠনের ভাইরা যারা এখানে বসে আছেন, বলেন দিয়ে আপনাদের কি এই গ্রামে এই অঞ্চলে একখান কাপড় কারোর আছে? যে ভিক্ষা করে খায় তারও 4-5টা কাপড়, যে মানুষের বাড়ি কাজ করে খায় তারও 4-5টা কাপড়। এইবার নামাজের কি বিচার? নামাজের এই যে এর কি ওয়াজ করবো ভাই? এই নামাজ সর্বপ্রথম নামাজের বিচার হোক। এখন আপনি যে নামাজ ছেড়ে বাঁচবেন কেমন করে? আমার আল্লাহর আদালতে ধরা পড়তেই হবে। যদি এক কাপড়ে নবীর সাহাবীরা স্বামী স্ত্রী দুজন নামাজ পড়তে পারে, সেই নামাজের আমাদের দরকার আছে কিনা? যেটা বলেন আছে কিনা? আর কেমনে ওয়াজ করবো? নামাজের ওয়াজ কেমনে ওয়াজ করব? যে নামাজ 1 ওয়াক্ত কাজা গেলে 80 হতবা পরিমাণ জাহান্নাম, 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে। আপনার আমার থেকে কত নামাজ ছুটে গেল। এই নামাজের কি? নামাজ জান নাই তার আবার কিসের মুসল্লি, কিসের মৌলবী, কিসের মুন্সি? নামাজ যে পড়ে না ওর সাথে কোনো সম্পর্ক আমাদের নাই, কারণ বেনামাজির সঙ্গে আল্লাহর কোনো সম্পর্ক নাই, ফেরেশতাদের নাই, নবীজির নাই, কোনো মুসলমানের হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? নামাজ কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ মুসলমানরা নামাজ ধরে, কাফেররা নামাজ ছাড়ে। এক কথায় যারা নামাজ ছেড়ে দিল এরা ফাসিক হয়ে গেল, কুফরি গুনাহ করলো। কাফের মুসলমান একবারে ডাইরেক্ট কাফের নয়, তবে নামাজ যে ছেড়ে দিল সে একবারে কি কবিরা গুনাহ করলো, আর কবিরা গুনাহকারী জাহান্নামে যাবে। আর জাহান্নামীদের সঙ্গে কোনো ঈমানদার সম্পর্ক থাকতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? নামাজের দরকার আছে কিনা? জোরে বলেন আছে কিনা? নামাজ আজ থেকে আদায় করবো। কে কে রাজি আছেন? ফজর থেকে আর কাজা যাবে না, ফজর থেকে আর কাজা যাবে না। একটা হাত উঁচু করেন না, ইয়া আল্লাহ কবুল করে নাও। জোরে বলেন নারায়ে তাকবীর। এই বুড়ো বাবারও হাত উঠায় না, নামাজ লাগবে না তোমাদের? এই মুরব্বী দাড়ি পেকে গেছে এখন হাত উঠায় না, তার মানে ওনাকে নামাজ লাগবে না, মনে হয় কম ভাঙে না। আপনারও লাগবে না নাকি? হাত উঠে না, নামাজ পড়তে চান না? আহা কষ্ট পাইলাম, ফেরেশতারা দেখতেছে। এত গায়ে বল থাকবে না রে ভাই। হাত হইছে করতে, যাদের প্যারালাইসিস হয়েছে এই হাত নামা, প্যারালাইসিস যাদের হয়েছে প্যারালাইসিস তাদের উঠে দিবে হাত। আহা হাত পা নড়ে এইভাবে ওরা কত যে আহা হাত নড়াইতে পারে না, পা নড়াইতে। আল্লাহ তো দুনিয়াতেই দেখাই দিছে। এখন সুন্দর হাত আছে উঠাইতে পারতেছি না, প্যারালাইসিস হয়ে গেলে তখন চেষ্টা করবেন উঠার জন্য। বাপ মা ধরে উঁচু করবো তাও পারবেন না, হাত পঙ্গু বানাই দিব আল্লাহ। এরপরও আমাদের ভয় নাই নামাজ সালাতের বিষয়। আহা সাহাবীরা নামাজ, নবীজি নামাজের জন্য কত কষ্ট করে দেখেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জীবনে অসুস্থ হয়ে গেলেন, বারবার সুস্থ হয়, বারবার অসুস্থ থাকে। রাসূলুল্লাহ আম্মা জান আয়েশাকে বলেন, আয়েশা তোমার আব্বা জান আসলে বলবা আসরের নামাজের ইমামতি করতে। আম্মা জান আয়েশার চোখ দিয়ে টপ টপ করে পানি বের হয়। আয়েশা ও ইমাম পরিবর্তন, আমার হুজুর বেঁচে আছে, তার মানে বুঝতে বাকি নাই আমার নবীজি আর দুনিয়ার মধ্যে বেশি দিন থাকবে না। রাসূলুল্লাহ শুনেন নবী বারবার বলে, আয়েশা রে জামাত হয়েছে নি, নামাজ হয়েছে না, আসরের নামাজের ইমাম কে ছিল?
নামাজ জামাত হইছিনি, রাসূল জামাতের কত গুরুত্ব দিছে, শুধু নামাজ নয় জামাতের গুরুত্ব দিছে, একাকী নামাজের চাইতে গুরুত্ব দিছে নামাজের। মুসলমান 27 গুণ বেশি সওয়াব, কারণ একাকী নামাজ পড়ার চাইতে বেশি সওয়াব হলো জামাতে নামাজ পড়া। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। সেই জামাতেও যাই না আমরা, মুসলমান সব মহিলা সাচ্ছি। মহিলারা যেমন ঘরের মধ্যে নামাজ আদায় করে, বেটা মানুষও। আবার এক কথা বলবো কেমনে, 90% ফ্যামিলির মধ্যে নামাজ নাই। স্বামী পড়ে, স্ত্রী পড়ে না, স্ত্রী পড়ে, স্বামী পড়ে না, বাপ পড়ে, ছেলে পড়ে না। অধিকাংশ বাবা কপাল ছুলে ফেলছে, ছেলে দাঁড়ায়া প্রস্রাব করে। জোরে বলেন ঠিক কিনা? আসে না কথা কন। বাবা বিকেল হলে টুপি মাথায় দিয়ে মসজিদে যায়, ছেলে যায় মদের প্যান্ডেলে, ছেলে যায় জুয়ার প্যান্ডেলে, ছেলে যায় নারীর প্যান্ডেলে। সুতরাং মুসলমান শুনে নাও, আমি আজকে চারিদিকের অবস্থা দেখা পাওয়ার মনের ভিতরে শান্তি নাই। আল্লাহ কখন যেন ডাক দিয়ে নিয়ে যায় কবরে। ওই অন্ধকার কবর কিন্তু ছাড়বে না, কাউরে ছাড়বে না রে মুসলমান। এই কবর কিন্তু বড় ভয়ঙ্কর, বড় খারাপ জায়গা। এই জায়গাটা কাউকে ছাড়বে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ বেহুশ হয়ে গেলেন, আবার হুশ হলেন, বলে আয়েশা রে নামাজ হইছে নি? রাসূলুল্লাহ এবার দেখে জামাতে নামাজ পড়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি হয়ে ইমাম হয়ে দাঁড়াইছে, মুসল্লিরা দাঁড়ায় গেছে পিছনে। নবীজি যখন দেখতে পাইলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকারে বলে, আয়েশা রে আমার মাথাটা একটু উঁচু করে ধরো। নবীজির নামাজ আমার নবীজির, আপনার আমার নবী, তিনি তো কোনোদিন নামাজ তরক করেন নাই। নামাজের জন্য কত মেহনত করেছে। নবীজি সিজদার মধ্যে পড়ে গেছে। কাফের মুনাফিকরা পচা উটের নাড়ি বুড়ি এনে রাসূলের মাথার উপরে রাখছে, পিঠের উপরে রাখছে। রাসূলুল্লাহ কত কষ্ট করে সালাত আদায় করেছে। হায়রে, নামাজের জন্য এইরকম যদি আপনাদের কষ্ট দেয়া হতো। ইন্ডিয়ার মধ্যে দেখলাম মুসল্লির নামাজ পড়ে পুলিশে ধরে ধরে পিটায়। ওই পুলিশ বাহিনী, পেটুয়া বাহিনী, মসজিদ বাহিনী, ওই মোদির পুলিশেরা ধরে ধরে পিটায় নামাজ থেকে উঠাইতেছে। এরে ভারতের মধ্যে দেখলাম মুসলমান নামাজ পড়ে ট্রাক ঠেকায়, নামাজ পড়ার অপরাধে তাকে জেলে বন্দি করা হয়েছে। মুসলমান নামাজ পড়ার কারণে, রাস্তার পাশে নামাজ পড়ার কারণে তাকে পিটায় আড্ডি গুড্ডি ভেঙ্গে হাসপাতালে পাঠাইছে। বাংলাদেশে তো এমন দৃশ্য হয় না। আরে মুসলমান সব ওনার, সেই মুসলমান হিন্দুদের মন্দির পাড়া দেয়, ওদিকে মুসলমানদের নামাজ থেকে পিটা উঠায়। আর আমার দেশের গাঁজাখোর মদখোর মৌলবীরা দাড়ি রাখে, টুপি রাখিয়া মসজিদে যায়, তারা কি করে মুসলমান শোনো, এরা মাজারে হামলা করে আর হিন্দুদের মন্দির পাড়া দেয়। এর চাইতে কষ্ট আর থাকতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? অনেক কষ্ট ভিতরে, কিন্তু এই আলোচনা তো শব্দ করা সম্ভব নয়, সব কথা বলা সম্ভব নয়। রাসূলুল্লাহ বললেন, রাসূলুল্লাহ ডাক দিয়ে বলে, আয়েশা রে আমার মাথাটা উঁচু করে ধরো। রাসূলুল্লাহর মাথাটা উঁচু করে ধরলেন আম্মা জান আয়েশা, উরতের পর মাথা রাখলেন। আমার নবীজি বলে, আয়েশা রে দরজা ওই কি করো, জানালাটা খুলে দাও। জানালাটা খুলে দিলেন। রাসূল বললেন, জানলা আর পাশে যে তাবু আছে, পর্দাটা আছে, এটা সরাইয়া দাও। পর্দাটা সরাইয়া দিলেন। নবীজি মসজিদের ভিতরে তাকায়া চোখ দিয়া দর দর করে পানি ছেড়ে দিলেন। নবীজি আমার হাউমাউ করে কেঁদে দিলেন। আম্মা জান আয়েশা চিন্তা করে, আল্লাহ হয়তো আমার বাবা জান ইমামতি করে, এটা মনে হয় নবী মানতে পারে না, এই জন্য আমার নবীজি কাঁদছে। আবার আম্মা জান আয়েশা চিন্তা করে, আর ইমাম পরিবর্তন হলো, মনে হয় আমার স্বামী আর দুনিয়ার মধ্যে বেশিক্ষণ থাকবে না। আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কাঁদছেন? আপনার চোখ দিয়ে দর দর সাহেবের লাশ। কেউ বলবে না মুসলমান আব্দুল হালিম সাহেবের লাশ, কেউ বলবে না আব্দুল হান্নান সাহেবের লাশ, আখতারুজ্জামানের লাশ, সবাই বলবে মরহুমের লাশ। মুসলমান, সেকেন্ডের মধ্যে যদি তোমার নাম পরিবর্তন হয়ে যেতে পারে, এই দুনিয়ার কেউ তোমার আপন নয়। বন্ধু বান্ধব যাদের প্রেমে পড়ে তুমি দুনিয়ার মধ্যে অন্যায় করলাম, তোমার অন্যায়টা যদি দুনিয়ার মানুষ জানতো রে বাবা, তোমার এই পাপের পাপ যদি, এই পাপের শাস্তি, পাপের বিধান যদি, তোমার এই অন্যায়ের কথা যদি তোমার ছেলে জানতো, তুমি যত পাপ করেছো যদি
তোমার ছেলে জানতো জীবনেও তোমার বাবা পরিচয় দিত না। তোমার পাপের কথা যদি বিবি জানতো কোনোদিন তোমার ঘর তোমার স্ত্রী করত না। যদি তোমার পাপের ভার যদি তোমার মা বাবা জানতো কোনোদিন সন্তান পরিচয় দিত না। এত অন্যায় এত অপরাধ করেছ, রব্বে কারীম সব গোপন রাখছে, গোপনের গোপন রাইখা দিছে। তবু কেন তোমরা সেই মাওলার বন্দেগী করো না, জিন্দেগি নষ্ট করো? আমি তোমাদের অনুরোধ করে যাই মুসলমান, শোনো, যে কোনো মুহূর্তে মারা যেতে পারি। আল্লাহ সব কিছু ছেড়ে চলে যাব, এই দুনিয়ার কিছু থাকবে না। আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দা এই জমিনের মধ্যে আমি কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না। এই জমিনের মধ্যে যত মাটি আছে মাটিগুলো পুড়ে তামা বানায় দিব। এই জমিনের মধ্যে যত পানি সব পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ কয় আমি থাকবো আমার হাবিবের ভালোবাসা নিয়ে। এই জন্য সুন্নি জনতা এই দুনিয়ার মধ্যে আমরাও থাকবো আল্লাহর গোলামি রাসূলের প্রেম নিয়ে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। বলেন দি আপনারা কেউ মারা গেলে বলবে রুহুল আমিন সিদ্দিকের লাশ, কথা বলেন, বলবে? কথা বলেন না কেন? হাফেজ সাহেবের লাশ, কারি সাহেবের লাশ, বলবে না মরহুমের লাশ। কার লাশ? মরহুমের লাশ। এই হলো আপনার জিন্দেগি। এই জন্য বললাম সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। মুসলমান, কার জন্য তুমি সুদ খাও? কার জন্য তুমি ঘুষ খাও? কার জন্য দুনিয়ার মধ্যে এত বাড়াবাড়ি করো? কার জন্য তোমার জিন্দেগি এত ভালাভালি করবো? এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খানা খাবে পোকে। ও বান্দা আয় আয়, সব ছেড়ে দে, সব ছেড়ে দে। তোর জিন্দেগিটা ভালো কর, কবরের জিন্দেগি ভালো কর। সালাত নামাজ একবার নয় দুবার নয় ৮২ বার তাকে দিছে নামাজ মুসলমান কুরআনুল কারীমে। এ মুসলমান শুনে নাও, একবার নয় দুবার নয়, একবার নয় ৮২ বার তাকে দিছে কুরআনুল কারীমের মধ্যে সালাত। এই সালাত কায়েম করো, যাকাত প্রদান করো। মুসলমান শোনো, এ মুসলমান শোনো, সেই নামাজের প্রতি আল্লাহ এতবার তাগিদ দেওয়ার একটাই কারণ রে বান্দা, এই দুনিয়ায় ৪০ বছর ৫০ বছরের হায়াতের জিন্দেগি, যেখানে আবাদান আবাদান চিরস্থায়ী থাকবে রে বান্দা। যে দেশে গেলে আর ফিরে আসা সম্ভব নয়, দেশে গেলে আর আসা সম্ভব হবে না। এই দেশ বড় ভয়ঙ্কর, ওই মাটির কবরটা বড় ভয়ঙ্কর রে বান্দা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাগিদ দিয়েছে, বান্দা নামাজের জন্য নামাজ পড়। এই নামাজটা পড়িয়া ইমান তাজা করে কবরে আয়। ওই কবর কিন্তু ভয়ঙ্কর, কবর কিন্তু জায়গা ভালো না, ওই কবর কিন্তু জায়গা ভালো না। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা জোরে জোরে। ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। ও মনার কত কাল করবি হেলা, ডুইবা গেছে আয়ো বেলা। ছেড়ে দাও মন খেলা দোলা, পাক নামে মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা দুনিয়ার মুসলমান।
রাসূলুল্লাহ বললেন, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে গো, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। জোরে বলেন মারহাবা। রাসূলের একজন গরীব সাহাবী নাম হলো আব্দুল্লাহ আনসারী। নাম কি? জোরে বলেন নাম কি? আব্দুল্লাহ আনসারী। বাড়ি আসলেন, বিবি ডাক দিয়ে কয়, স্বামী আজকে রাসূল কি ওয়াজ করছে একটু শোনায় দাও। আমাদের বউগুলো কয় কি তাবারক দিছিল। বউগুলো কয় হুজুরের সুর কেমন। বউগুলো বলে কেমনে না। নবীর সাহাবীদের বিবিগণ নবীর কাছ থেকে গেলে বলতেন, স্বামীগণ আজকে রাহমাতুল লিল আলামিন কি ওয়াজ করছে একটু বলো। আব্দুল্লাহ আনসারী ডাক দিয়ে বলে, বিবি রে বিবি, রাহমাতুল লিল আলামিন ওয়াজ করছে যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত সালাত জামাতের সঙ্গে সময় মতো আদায় করতে পারে, আল্লাহ নবী তার হাত ধরে জান্নাত নিবে। জোরে বলেন মারহাবা। মারহাবা। রাসূলুল্লাহ ওয়াজ করছে। কে ওয়াজ করছে? কথা কন না কেন? কে করছে? হুজুর কইছে নামাজের ওয়াজ করতে। নামাজের ওয়াজ করতে আপনাদের ভালো লাগতেছে না, তাই না? নামাজ ছাড়ার ওয়াজ করলে ভালো হতো। কথা বলেন নামাজ। আল্লাহু আকবার বলেন না। ছেড়ে দিব মাহফিল, ছেড়ে দিব। তো কথা বলেন না কেন? কষ্ট হচ্ছে। লোকজন কম থাকে থাক, সিটাগুলোর দরকার নাই। দরকার হলে ধানের সিটা রেখে লাভ নাই। সিটা একই থাকে ক্ষেতের মধ্যে, দেখবেন বারবার ধানে বুঝায়, দোস্ত তুই সিট গৃহস্থর কাছে চলে আয়। সিটাই কয় তোরে খাইবো গৃহস্থ, আর কয় তোরে তো ফুরাইবো, তুই চলে আয় আমার পক্ষে। সিটা কয় না। যখন সিটার আগুনের ভিতর সাইজ করে সিটা কান দেয় আর কয়, আরে দোস্ত একই জায়গা থাকলাম, তুই গেলি গৃহস্থের পেটে, আমি গেলাম আগুনের মধ্যে, বড় কষ্টের মধ্যে আছে। এই জন্য জান্নাতি মানুষগুলো আপনারা বসে আছেন জান্নাতের মধ্যে, বাকি মানুষগুলো ঘুরে বেড়াচ্ছে। এভাবে দিন যাবে না, হেলায় হেলায় ডুবলো বেলা, এভাবে দিন যাবে না। কারণ এইভাবে আমাদের বাপ দাদা কাটাইছে, আমাদের দাদারা কাটাইছে, তারাও চলে গেছে, আপনার আমাকেও চলে যেতে হবে। যেন বলেন ঠিক কিনা? এভাবে কি দিন যাবে? যাবে? যাবে না। আজকের দিন চলে যাচ্ছে, আগামী দিন এভাবে যাবে না। আগামী কাল কি হবে কেউ জানে না। কেন আপনার একটু পরবর্তী সময় আপনার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে আপনি নিজেও জানেন না। আমি এখন বাড়ি যেতে পারবো কি পারবো না, রাস্তায় যেতে পারবো কি পারবো না, কথা বলতে পারবো কি পারবো না, এই গ্যারান্টি কেউ দিতে পারি না। আমার বাবারা, আমার গভীর মনোযোগ। আব্দুল্লাহ আনসারী বিবি ডাক দিয়ে বলে, স্বামী জীবনে আপনার কাছে দামি কাপড় চাই না, দামি পোশাক চাই না, দুনিয়ার মধ্যে আপনার কাছে কোনো ধন সম্পদ চাই না রে স্বামী। আপনি আমাকে একটু সুযোগ করে দিবেন, আমিও যেন আপনার সংসারে থেকে আপনার খেদমত করে রব্বে কারিমের গোলামি ঠিক মতো করতে পারি। কিয়ামতের ময়দানে আপনি যাবেন আল্লাহর নবীর সঙ্গে জান্নাতে। ও আমার স্বামী, স্বামী গো, আমিও যেন আপনার সঙ্গে রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যেতে পারি। জোরে বলেন মারহাবা। আমার প্রাণের নবী যেই দেশে ঘুমায়, আমার প্রাণের ও তোরা দেখলে সবই পাগল হবি, দেখলে সবই ওরে কাঁদবি বসে নিরালাই, ওরে কাঁদবি বসে নিরালায়। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার প্রাণের রাসূল যেই দেশে ঘুমায়, বলেন প্রেম যদি করবি রে মন, বলেন প্রেম যদি করবি রে মন, সব সেরে চল মদিনায়, রে সব সেরে চল মদিনায়। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার প্রাণের রাসূল
ও তোরা দেখলে ছবি পাগল হবি, দেখলে ওরে কাঁদবি বসে নিরালা